যদি বঞ্চিত করবার ইচ্ছা ছিল, কেন সৃষ্টি করেছিলে আমার? আমি নিঃস্বরিক্ত অসহায় পথে ভিক্ষুক। আমি এখন কি করব? কি করে আমি আমার স্ত্রীর সৎকার করবো? কি করে তার মুখাগ্নি করবো? ও বাবারা, ও মায়েরা, আমি আজ ভিখারি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি পেটে খাবো না, শুধু আমার স্ত্রীর সৎকারের জন্য আপনারা দয়া করে, দয়াবান আপনারা মায়েরা, বাবারা, আমি কিছু ভিক্ষা দিন, শুধুমাত্র সন্দেহটাকে উপায় করবার জন্য। আর আমার কিছু চাওয়া পাওয়ার নেই এই কারোর কাছে। সবাইকে তো চলে যেতে হবে। দিন ও বাবারা, ও মায়েরা, কিছু ভিক্ষা দিন আপনারা। এই পরাদাও সৎকার করার জন্য কিছু ভিক্ষা দিন দিন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। অবাগিরে বিদায় বেলা, অবাগিরে বিদায় বেলা, হাত পেতে বাবু, হাত পেতে একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। এমন দুঃখে সংসার মধ্যে আর তো নাই, এমন জীবনে আর নাই তোমাদেরই দয়ার দানে বাবু গো, একটি পয়সা, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা।
দিয়েছে আমার মায়েরা, আমার বাবারা অনেক পয়সা দিয়েছে। চলো চলো, তোমাকে এবার শ্মশানে নিয়ে যাবে, তোমার সৎকার করতে হবে। চলো চলো। বাবা মা বাবা মা বাবা বাবা বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। স্বার্থপরতার সাগরে ডুব দিয়ে তোমাদের প্রতি আমি অনেক অন্যায় অবিচার করেছি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। বাবা, আপনি বোধহয় ভুল করছেন বাবু। আমি তো কারো বাবা হতে পারিনি। চলে যান বাবু, আপনি এখান থেকে চলে যান। বাবা, আমাকে বাবা বলছে, এই কথা কেউ যদি শুনতে পায় আপনাকে তারা সবাই পাগল বলবে। বাবু আপনি চলে যান, আপনি চলে যান। বাবা, আমি জানি আমাকে তুমি ক্ষমা করতে পারছো না, কিন্তু মা তুমি খবরদার বাবু, ওকে স্পর্শ করবেন না। অনেক বেদনা, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে আমার মমতা পৃথিবী থেকে চলে গিয়ে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওর ঘুম আপনি আর ভাঙবেন না বাবু, ওর ঘুম ভাঙবেন। ভাবছি পারে আমার মায়ের পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে বাবা। মাগো, তুমি তোমার অবাধ্য সন্তানকে ক্ষমা করো মা। তুমি চলো মা, তুমি আমার বাড়িতে চলো। তোমাকে আমি আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। মমতাজের মৃত্যুতে গুরুর ঔরঙ্গজেব কাঁদছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি আত্মহত্যা করে আমি আমার মায়ের কাছে চলে যাব। বলবো মাগো, যে সন্তানকে তুমি 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীতে নিয়ে এলে, সেই হতভাগ্য সন্তানকে তুমি ক্ষমা করো মা। মমতা, তুমি তো চলে যাওয়ার আগে, মৃত্যুর আগে আমাকে বলেছিলে তোমার সন্তানদের ক্ষমা করতে। তাই তোমার কথা রাখতে তোমার সন্তানদের আমি ক্ষমা করে দিলাম। আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। আমি বড় অন্যায় করেছি, আপনাদের প্রতি আমি বড় অবিচার করেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন। ওরে মা, তোরা যে আমার সন্তান, আমি যে তোদের বাবারে, বাবা হয়ে সন্তানকে ক্ষমা না করে থাকতে পারি? আমি তোদেরকে ক্ষমা করেছিলাম। চল, আমার অলোকের খুঁজে যেতে হবে। এবার তোর চল না, তোর মাকে এক্ষুনি শ্মশান যাত্রায় নিয়ে যেতে হবে। চল চল চলো মাকে ওই শ্মশানে নিয়ে যাই। চলো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আপনার এতদিন আপনার সহকারী হিসাবে আমি কাজ করেছি, এই মানি কোনোদিন করিনি স্যার। দুর্ভাগ্যে মিস্টার বাসের ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হতো, একথা তুমি আর আমি ছাড়া কেউ জানতো না। তাহলে সেখানে বিপন্নকে পাঠিয়েছিল কে? শুধু তাই নয়, আমার এতগুলো টাকার হেরোইন ভর্তি ট্রাক পুলিশ সিজ করেছে, এটাও তুমি জানিয়েছিলে। আমাকে ক্ষমা করুন স্যার, আমাকে ক্ষমা করুন। বিশ্বাস করুন, এ কাজ আমি করিনি। বেশ, আর একটা কাজের ভার দেবো। যদি দেখি তার মধ্যে ন্যূনতম ব্যতিক্রম ঘটেছে, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা হবে না আমার হাত থেকে তোমাকে রক্ষা করে। বলুন আমাকে কি কাজ করতে হবে। এখন নয়, গাড়িতে
বের করো, ডায়মন্ড হারবার যেতে হবে, আমিও তোমার সঙ্গে যাব। আপনার আদেশ পালন করবো বলে তো এই বেঈমানির পথ বেছে নিয়েছি। জীবন দেব, কোনদিন বেঈমানি করব না, বেঈমানি করব না। আমি বেশ বুঝতে পারছি পাগলকে ত্যাগ করতে হবে, নইলে আমি যে সর্বশান্ত হয়ে যাব।